হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশনের এইচএম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমি নিয়মিত আমার এই চ্যানেলে আমি স্কুল ম্যানেজমেন্টের উপরে ভিডিও বা সেটগুলো আপলোড করি। আপনারা যদি সেই ভিডিওগুলো আগের ভিডিওগুলো যদি কেউ দেখে না থাকেন, আমি অনুরোধ করব ভিডিওগুলো দেখে নেবেন। আর কেউ যদি প্রথমবারের জন্য এই ভিডিও দেখেন তাহলে আমি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। আবার একটা নতুন ভিডিও যখন আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি সেট নিয়ে এসেছি স্কুল ম্যানেজমেন্টের সেট 15। তাহলে আজকের এই সেটে দেখে নিই কি কি প্রশ্ন আছে। তাহলে দেখুন, প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1 কি আছে আমরা একটু দেখে নিই। অ্যাজ পার রুলস অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, who will be the secretary of the academic council of the school? অপশন এ কি লেখা আছে দেখুন, এইচএম। অপশন বি কি লেখা আছে দেখুন, এইচএম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অর হেডমিস্ট্রেস। অপশন সি, ওয়ান ইলেক্টেড মেম্বার্স ইন কেস অফ অ্যাবসেন্স অফ এইচএম। আর অপশন ডি লেখা আছে বোথ বি অ্যান্ড সি। তাহলে অ্যাজ পার রুলস অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, হু উইল বি দ্য সেক্রেটারি অফ দি একাডেমিক কাউন্সিল। এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন বোথ বি অ্যান্ড সি, অর্থাৎ এইচএম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অথবা তার অনুপস্থিতিতে ওয়ান ইলেক্টেড মেম্বার। তাই আমাদের জন্য সঠিক অপশন অপশন ডি। দেখে নেব সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। দ্বিতীয় প্রশ্নটা কি আছে দেখুন, স্টেটমেন্টস ট্রু অ্যাবাউট পিসা সিনড্রোম ইজ। এই পিসা সিনড্রোম যে আমাদের এই পিসা সিনড্রোম যে লক্ষণগুলো, সেখানে কোনটা সঠিক হবে। আমাদের এখানে চারটে অপশন আছে, চারটে স্টেটমেন্টস আছে, আমরা দেখব কি কি আছে এবং কোনটা সঠিক আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে। অপশন এ কি লেখা আছে দেখুন, নট এ ক্রনিক ডিস্টনিক রিয়াকশন। অপশন বি, affects elderly people. Option C, perverted appetite for soil. আর অপশন ডি, patients walk in a slanting posture. তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক কোনটা হবে এই পিসা সিনড্রোমের ক্ষেত্রে। আমরা তাহলে এখানে এবিসি ডি এই যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে patients walk in a slanting posture। আমরা অপশন ডি তে দাগ দেব। এরপরে চলুন দেখে নেব পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3 কি আছে দেখুন। থার্ড কোশ্চেন, হু সেইড এডুকেশন ইজ দ্য কিলিং অফ এ ফ্লেম নট দ্য ফ্লিং অফ আ ভেসেল। এই সুন্দর বিখ্যাত উক্তিটি কে করেছিলেন? আমাদের জন্য অপশন এ সক্রেটিস, অপশন বি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, অপশন সি স্বামী বিবেকানন্দ, আর অপশন ডি আছে আরএন টেগর। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন সক্রেটিস। আমরা অপশন এ তে দাগ দেব। এরপরে আমরা দেখে নেব পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। 4 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, with regard to policy for rationalization of secondary school teachers, which statements are true? এখানে চারটে অপশন আছে, চারটে স্টেটমেন্ট আছে, আমরা একটু দেখে নেব কি আছে। নিউ এন্ট্রান্স ইন আ স্কুল মে বি অর্ডার টু সার্ভ ইন অ্যাডভার্স পিটিআর স্কুলস ইন ফার্স্ট প্রায়োরিটি। অপশন বি লেখা আছে ফিমেল টিচার্স হ্যাভিং চিলড্রেন টু টেক কেয়ার অফ শ্যাল হ্যাভ দ্য লাস্ট প্রায়োরিটি। অপশন সি লেখা আছে দেখুন all teachers, senior most teachers to retire within 2 years shall remain in the last priority. তাহলে আর অপশন ডি লেখা আছে all। তিনটে স্টেটমেন্ট যদি সঠিক হয় অপশন ডি all লেখা আছে। তাহলে এই চার দাগের প্রশ্নটির জন্য সঠিক অপশন কোনটা হবে? এখানে কিন্তু এ বি সি তিনটে অপশনই কিন্তু সঠিক, তাই আমাদের জন্য সঠিক অপশন অপশন ডি। এবার আমরা দেখে নেব পরের প্রশ্নগুলো কি আছে। এবার আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন কি আছে দেখুন,
Renuka's mother was upset to see that Renuka had used her crayons to draw animals on her bedroom wall. Her mother took the crayons away from her and made Renuka wash. Sorry, এখানে Renuka made wash the drawings of the wall. Okay, এখানে এবার দেখুন প্রশ্নটা কি আছে, হুইচ ইজ ট্রু গিভেন বিলো। তাহলে এই যে স্টেটমেন্টটা আমরা পাচ্ছি বা এই যে কথাগুলো এখানে প্রশ্নের মধ্যে আছে, সেখান থেকে আমাদের জন্য চারটে অপশন আছে, দেখতে হবে কোনটা সঠিক এই কনটেক্সটে। দেখুন অপশন এ কি লেখা আছে, হ্যাভিং হার ক্রেয়ন্স টেকেন অ্যাওয়ে ওয়াজ এ ফর্ম অফ নেগেটিভ রিইনফোর্সমেন্ট। অপশন বি লেখা আছে বিং মেড টু ওয়াশ অফ দ্য ড্রয়িংস was a form of punishment by application. Option C লেখা আছে having her crayons taken away was a form of punishment by removal. আর অপশন ডি লেখা আছে both B and C। তাহলে প্রশ্নটা যদি আরেকবার আমরা একটু দেখি, যে Renuka's mother was upset to see that Renuka had used her crayons to draw animals on her bedroom wall. Her mother took the crayons away from her and made Renuka wash the drawings of the wall. তাহলে এই কনটেক্সটে যে কথাগুলো বলা আছে, সেখান থেকে আমাদের যে চারটে স্টেটমেন্ট আছে, চারটে অপশন আছে, সঠিক কোনটা হবে। আমরা যদি একটু অপশনগুলো বুঝিয়ে দেখুন, হ্যাভিং আর ক্রেয়ন্স, এখানে যে টার্মটা আছে সেটা হলো নেগেটিভ রিইনফোর্সমেন্ট। ফার্স্ট অপশন আছে দেখুন নেগেটিভ রিইনফোর্সমেন্ট। এই নেগেটিভ রিইনফোর্সমেন্ট ব্যাপারটা কি আপনারা নিশ্চয়ই জানেন, যে আমেরিকান সাইকোলজিস্ট স্কিনার কিন্তু কন্ডিশনার লার্নিং, যে অপারেন্ট যে কন্ডিশনিং আছে, যেটা অপারেন্ট লার্নিং যেটা আমরা জানি, আপনারা নিশ্চয়ই লার্নিং চ্যাপ্টারটা পড়েছেন, সেখানে কিন্তু এই নেগেটিভ রিইনফোর্সমেন্ট বলতে আমরা এমন কিছু বুঝি বা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, ধরুন ব্যথা কমানোর জন্য আমরা অ্যাসপিরিন নিচ্ছি, এটা কিন্তু আমাদের একটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট। ব্যথা যখনই কারোর হচ্ছে সে কিন্তু অ্যাসপিরিনটা নিচ্ছে ব্যথা কমানোর জন্য, কিন্তু ইন দি এন্ড অফ দ্য ডে সেটা কিন্তু আলটিমেটলি খারাপের দিকেও যেতে পারে। তাহলে খারাপ কিছু একটা যেটা পেইন বা ওই ধরনের কিছু, সেটাকে কিন্তু কমানোর জন্য সে বা কেউ আমরা অ্যাসপিরিন নিচ্ছি, এটা কিন্তু নেগেটিভ রিইনফোর্সমেন্ট হিসেবে আমরা বলতে পারি। ঠিক এক্ষেত্রে পজিটিভ রিইনফোর্সমেন্ট একটি টার্ম আছে, ঠিক এর বিপরীতে আমরা যদি ভাবি যে পজিটিভ রিইনফোর্সমেন্ট ব্যাপারটা কি। ধরুন কেউ ড্রাঙ্কের অবস্থায় ধরুন গাড়ি চালিয়েছে, তাহলে তাকে শাস্তি দেওয়া হলো, আইনত যা যা ব্যবস্থা করা হলো, হয়তো সে সেখান থেকে সাবধান হয়ে গেল যে আর ওই রকম অবস্থায় কখনো সে গাড়ি চালাবে না। এটা কিন্তু এই যে শাস্তির ব্যবস্থা করা হলো বাই ল, এটা কিন্তু একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট। তাই আমরা এবার যদি বি অপশনে তাকাই, বিং মেড টু ওয়াশ অফ দ্য ড্রয়িংস ওয়াজ এ ফর্ম অফ পানিশমেন্ট বাই অ্যাপ্লিকেশন। এখানে কি কথাটা বলা হলো, যে এই যে রেনুকার কাছ থেকে এই যে তার যে ক্রেয়ন্স গুলো নিয়ে নিল এবং তাকে ওয়াশ অফ করালো, তার যে বেডরুম যে ওয়ালটা আছে, এটা একটা পানিশমেন্ট আমরা বলতে পারি বাই অ্যাপ্লিকেশন। আর অপশন সি তে লেখা আছে দেখুন, হ্যাভিং আর ক্রেয়ন্স টেকেন অ্যাওয়ে ওয়াজ এ ফর্ম অফ পানিশমেন্ট বাই রিমুভাল। যেহেতু ক্রেয়ন্স গুলো নিয়ে নেওয়া হলো, এটা কিন্তু একটা রিমুভাল হিসেবে কাজ করছে এবং তার যে ড্রয়িংসটা করেছে সেটা কিন্তু সে মুছতে বাধ্য হয়েছে। সবকিছু দিক বিচার করে আমরা কিন্তু এই বি এবং সি এই দুটো অপশন কিন্তু সঠিক বলতে পারি। তাই আমাদের জন্য সঠিক অপশন হবে এই অপশন ডি। তাই আমরা অপশন ডি তে দাগ দেবো। এবার চলুন দেখে নেব পরের প্রশ্নগুলো কি আছে। এবার আমরা দেখে নেব আমাদের জন্য পরবর্তী কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন। As per order issued by WBCHSE, there shall be on the academic council. আমাদের জন্য চারটি অপশন আছে, দেখে নেব। অপশন এ 3 members, অপশন বি 4 members, অপশন সি 5 members and অপশন ডি 6 members।
তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন 5 মেম্বার্স। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন। হু প্রিসাইডস ওভার দ্য মিটিং অফ দ্য একাডেমিক কাউন্সিল? অপশন এ প্রেসিডেন্ট, অপশন বি সেক্রেটারি, অপশন সি ডিআই এন্ড অপশন ডি এসআইএস। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক কোনটা? সঠিক অপশন হবে আমাদের জন্য অপশন এ, যেখানে লেখা আছে প্রেসিডেন্ট। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্নটা কি আছে। হু সেইড the beautiful thing about learning is that nobody can take it away from you? খুব সুন্দর এবং ইউনিভার্সাল ট্রুথ, এই যে কথাটা কে বলেছিলেন? অপশন এ সক্রেটিস, অপশন বি মাইকেল অ্যাঞ্জেলো, অপশন সি বিবি কিং, আর অপশন ডি লেখা আছে মাদার টেরেসা। তাহলে সুন্দর এই কথাটা বলেছিলেন, আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে বিবি কিং। এবার চলুন দেখে নিই পরের প্রশ্নগুলো কি আছে। এবার চলুন দেখে নিই আমাদের জন্য কোশ্চেন নাম্বার 9 কি আছে। 9 নম্বর প্রশ্ন, ইন দ্য ফিল্ড অফ আইসিটি with regard to the ecosystem policy DPI in education stands for? আমাদের জন্য চারটি অপশন আছে, দেখে নেব প্রথম অপশন কি লেখা আছে। অপশন এ ডিজিটাল প্ল্যাটফর্ম ইন ইনফরমেশন, অপশন বি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, অপশন সি ডিস্ট্রিক্ট প্রাইমারি ইনফরমেশন, আর অপশন ডি ডে ফর ইন্ডেক্স। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। আমরা অপশন বি তে দাগ দেব। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। অ্যাজ রিকমেন্ডেড বাই দি ইউএসপাল কমিটি, এডুকেশন কমিটি শ্যাল বি কনস্টিটিউটেড অ্যাট অপশন এ ভিলেজ লেভেলস, অপশন বি ব্লক লেভেলস, অপশন সি ডিস্ট্রিক্ট লেভেলস এন্ড অপশন ডি অল। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, কারণ জসপাল কমিটি, এডুকেশন কমিটি সর্বত্র এখানে যে তিনটে স্তরের কথা বলা হয়েছে, তিনটে স্তরকে কিন্তু রিকমেন্ড করেছিলেন। তাই আমাদের জন্য সঠিক অপশন অপশন ডি। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের প্রিপারেশনে প্রস্তুতিতে কাজে লাগবে। আর এই ভিডিও, এই সেটটি যদি ভালো লাগে অনুরোধ করব অন্তত একটা লাইক করবেন, আর কেউ যদি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতো যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছেও এই ভিডিওটি পৌঁছে দেবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত।